ওয়েলকাম টু কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এর আগে আমরা দেখেছি কোডিং ডিকোডিং বা অ্যানালজির কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যালফাবেট টু অ্যালফাবেট বা অ্যালফাবেট টু নাম্বার দুরকম কোয়েশ্চেনের জন্যই আমাদের লেটারগুলোর অ্যালফাবেটিক্যাল পজিশন ইউজ করতে হচ্ছে। আজ আমরা শিখব এই লেটারগুলোর অ্যালফাবেটিক্যাল পজিশন আমরা খুব সহজেই মনে রাখতে পারি। সো আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে টোটাল এ থেকে জেড অবধি 26টা লেটার আছে, আর অ্যালফাবেটে এর পজিশন হলো 1 কারণ এ সবার ফার্স্টে আছে, দেন বি এর 2, সি এর 3, ডি এর 4, এইভাবে আপ টু জেড আমাদের টোটাল 26টা লেটার আছে, আর জেড এর পজিশন হলো 26। এবার এই লেটারগুলোর আলাদা আলাদাভাবে পজিশন মনে রাখতে গেলে সেটা আমাদের জন্য একটু শক্ত হবে। সো দেখা যাক আমরা খুব সহজে কীভাবে লেটারের পজিশন মনে রাখতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এইভাবে ই এর পজিশন হলো 5, একইভাবে এফ জি এইচ আই এর পরে জে এর পজিশন হলো 10, একইভাবে ও এর পজিশন 15, টি এর পজিশন 20 আর ওয়াই এর পজিশন 25। সো ই জে ও টি ওয়াই এই পজিশনগুলো যদি আমরা মনে রাখি, এই লেটারগুলোর পজিশন হলো 5, 10, 15, 20 আর 25। যদি আমরা এই ইজোটের পজিশনটা মনে রাখি, ই জে ও টি ওয়াই, এই লেটারগুলোর পজিশন মনে রাখলে এর আশেপাশের লেটারগুলোর পজিশন আমরা এগুলো থেকেই বের করে নিতে পারবো। যেমন ধরি আমাদের যদি এল এর পজিশন জিজ্ঞেস করা হয়, আমরা জানি জে এর পজিশন হলো 10, সো জে এর পরে কে এল, সো 2 ঘর পরে, তার মানে এল এর পজিশন হবে 12। একইভাবে আমাদের যদি আর এর পজিশন জিজ্ঞেস করা হয়, সো আমরা জানি ও এর পজিশন হলো 15, সো আর আসে ও এর 3টে পরে, মানে পি কিউ আর, সো আর এর পজিশন হবে 18। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।